বাবারা ভাইয়েরা আবার মা বোনেরা শুনে যান, ওই জঙ্গলের ভিতরে যেমনই প্রবেশ করলেন একটি বিশাল বড় পাথর ফেটে ঝর্ণার মতো আপনার ঠান্ডা পানি বের হচ্ছে। ওই পানি আপনার বোতলে ভরে নিলেন, ওই পানি নিজেও পান করে নিলেন, নেওয়ার পরে জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে চলে এলেন। আসার পরে আপনার মন চাইছে আমি গাছের গোড়ায় ঘুমিয়ে যাই, গাছের ছায়াতে আমি শুয়ে যাই, কিন্তু বিরাদার বলছে কি যে আমার আব্বা জান আমাকে বলেছে আমি যদি ঘুমিয়ে যাই, আমি যদি শুয়ে যাই, এই গাছের ওপর থেকে একটি বিশাল বড় বিষাক্ত সাপ এসে আমাকে আক্রমণ করবে, আমাকে কামড় দিবে, আমার সাপের বিষে মরণ হয়ে যাবে, ইন্তেকাল হয়ে যাবে। তবে আমার আব্বা জান আর একটা কথা আমাকে বলেছে। বলে কি কথা বলেছে? আমার আব্বা জান বলেছে গাছের গোড়াতে ভালো করে নজর করে দেখবে, ওই জায়গাতে একটা বুজুর্গ দাড়িওয়ালা মুরব্বী ব্যক্তি বসে থাকবে। ওই ব্যক্তির কাছে যাওয়ার পরে আমার পরিচয়টা দিবে। আমার পরিচয় যখন দিবে, ওই মুরব্বী ব্যক্তি তোমাকে কিছু উপদেশ শিক্ষা দিবে। ওই শিক্ষা অনুযায়ী, জ্ঞান অনুযায়ী, বুদ্ধি অনুযায়ী তুমি যদি চলো তোমার অসুবিধা হবে না। এ কথাও তো আমার আব্বা আমাকে বলেছে। এবার আপনার গাছের সাইডে গোড়াতে যেমনই আপনার চলে গেল, ওই জায়গাতে দেখে আপনার একজন তসবিওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা ব্যক্তি আপনার মুখে দাঁড়িয়ে আছে, হাতে আছে তসবি, গাছের গোড়ায় বসে বসে তসবি পড়ছে, জোরে বলে সুবহানাল্লাহ। লুকমান হাকিম বলছেন, বেটা একজন ব্যক্তির কাছে আমি 3000 স্বর্ণের মুদ্রার টাকা পাবো। কত টাকা? কত গো? 3000 স্বর্ণের মুদ্রার টাকা পাবো। ওই টাকাটা তোমাকে আনতে যেতে হবে। ওই টাকা যদি তুমি আনতে যাও তো তোমার ইন্তিকাল, তোমার মরণ হয়ে যেতে পারে রাস্তায়। বলে কেমন করে? যে তুমি বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে, রাস্তা দিয়ে চলে যাবে, যেতে 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 একটা বিশাল বড় একটা জঙ্গল পড়বে। ওই জঙ্গলটা যখন পার হয়ে চলে যাবে, পার হয়ে যাওয়ার পরে একটা ফাঁকা ময়দান পড়বে। ওখানে তোমাকে পিপাসা লাগবে, পানির প্রয়োজন হবে। তোমার কাছে বোতলে যে পানি থাকবে, ওই পানিটা গরম হয়ে যাবে। ওই জায়গাতে জাই নামাজ বিছিয়ে দিয়ে তাহাজ্জুদের নামাজ 2 রাকাত পড়বে, সলাতুল হাজত নামাজ। কত রাকাত? 2 রাকাত। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে কাফিরুন সূরা, আর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কুল সূরা। এই সূরা দিয়ে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ে ডান দিকে সালাম ফিরাবে। ডান দিকে সালাম ফিরানোর পরে বাম দিকে যখন সালাম ফিরাবে, তখন দেখবে বাম দিকে একটা জঙ্গল দেখা যাচ্ছে। ওই জঙ্গলের ভিতরে তুমি চলে যাবে। জঙ্গলের ভিতরে যাওয়ার পরে একটা বিশাল বড় পাথর ফেটে ঝর্ণার মতো ঠান্ডা পানি বের হচ্ছে। ওই পানিটা তুমি বোতলে ভরে নিবে এবং নিজেও তুমি পান করে নিবে। জঙ্গল থেকে বেরিয়ে যখন আসবে, তো এই ফাঁকা ময়দানে একটা বটের গাছ দেখতে পাবে। ওই গাছের গোড়াতে তোমার মন চাইবে, তোমার দিল চাইবে যে আমি এখানে ঘুমিয়ে যাই, শুয়ে যাই, আরাম করি ছায়াতে। কিন্তু বেটা তুমি যদি গাছের গোড়াও ঘুমিয়ে যাও, তো গাছের ওপর থেকে একটি বিশাল বড় একটি সাপ আসবে, বিষাক্ত সাপ। আর সাপ এসে তোমাকে আক্রমণ করবে, দংশন মারবে। সাপের বিষে তোমার ইন্তেকাল, মরণ হয়ে যাবে। বেটা আর একটা কথা বলছি শুনুন। ওই গাছের গোড়াতে একজন মুরব্বী, দাড়িওয়ালা, মাথায় টুপি, হাতে তসবি নিয়ে বুজুর্গ একজন ব্যক্তি গাছের গোড়াতে বসে থাকবে। ওই ব্যক্তির কাছে যাওয়ার পরে ওই ব্যক্তিকে আমার পরিচয় দিবে যে আমি লুকমান হাকিমের ছেলে। তারপরে ওই বুজুর্গ ব্যক্তি যে কথা তোমাকে বলবে, যে উপদেশগুলো দিবে, সেই উপদেশ অনুযায়ী তুমি চলবে, তোমার কোনো অসুবিধা হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। তোমার কোনো অসুবিধা হবে না বিরাদার। তারপরে তুমি ওই জায়গা থেকে চলে যাবে ওই টাকা আনতে। তারপরে একটি বিশাল বড় জঙ্গল, ওই জঙ্গলটা পার হয়ে চলে যাবে, একটি গ্রাম পাওয়া যাবে। ওই গ্রামের ভিতরে যাওয়ার পরে আমার পরিচয় দিবে যে আমি লুকমান হাকিমের ছেলে। গ্রামের মানুষ দলে দলে তোমার কাছে আসবে, তোমার সঙ্গে মুসাফা করবে, তোমাকে কিছু টাকা পয়সা দিবে। এবং 3 দিন পরে 4 দিনকার দিনে বিশ্ব সুন্দরী একটা মহিলাকে নিয়ে আসবে তোমার সামনে, তোমার সঙ্গে বিয়ে দিতে চাইবে। তুমি যদি সুন্দরী মহিলাকে বিয়ে করে নাও, তো বাসুর রাত্রিতে তোমার ইন্তিকাল হয়ে যাবে। বাসুর রাত্রিতে তোমার ইন্তিকাল, মরণ হয়ে যাবে। এবার তোমাকে যদি ওই বুজুর্গ ব্যক্তি, দাড়িওয়ালা ব্যক্তি, তোমার সঙ্গে যিনি থাকবেন, তিনি যদি তোমাকে বিয়ে করার অর্ডার দেয়, হুকুম দেয়, তবে তুমি বিয়ে করবে, তার আগে করবে না।
তারপরে ওই জায়গা থেকে যখন ওই সমুদ্রের কিনারায় আমার বন্ধুর বাড়ি 3000 স্বর্ণের মুদ্রা টাকা পাবো, ওই টাকাটা তুমি যখন আনতে যাবে তোমাকে রাত্রিতে থাকতে বলবে। তুমি যদি রাত্রিতে থেকে যাও তাহলে তোমার সকালে লাশ বের হবে, তোমার মরণ হয়ে যাবে। রাস্তায় কি ঘটবে সেটা তিনার বাবা লুকমানে হাকিম তিনি সন্তানকে সুন্দর করে বুঝিয়ে দিলেন। দেওয়ার পরে লুকমানে হাকিমের ছেলে বলছেন, আব্বা আমি বাড়িতে সর্বপ্রথম 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বো। এই নামাজটা পড়ে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। অজু করে এসে ঘরের ভিতরে যাই নামাজ বিছিয়ে দিয়ে 2 রাকাত নামাজ আদায় করে বিরাদর ইসলাম বাবার কাছে মুসাফা করে বাবার কাছে দোয়া নিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছেন। হে বাবারা, ভাইয়েরা, আবার মা বোনেরা শুনে যান। হযরত লুকমানে হাকিমের ছেলে হযরত লুকমানে হাকিমের কাছে এসে বলে, ওগো আবার আব্বা জান, তুমি আমাকে শেষবারের মতো তুমি আমাকে দোয়া করে দাও। আল্লাহ, আমি যদি ঘুরে আসতে পারি, আব্বা তোমার সঙ্গে আমার দেখা হবে, তোমার সঙ্গে সাক্ষাৎ হবে, তোমার সঙ্গে মুলাকাত হবে। তিনার মা জননী এসে তিনি বলতে আছেন, ও বেটা, তুমি যদি চলে যাও চলে যাও, আমি যে একাই হয়ে যাব। তুমি যে আমার কোলের ছেলে, আর তুমি যদি আমার কাছ থেকে চলে যাও, রাস্তায় যদি কোনো রকমের দুর্ঘটনা ঘটে যায়, আমি যে মাউর হয়ে যাব, আমি যে কোলচাড়া হয়ে যাব। এ বেটা, তুমি চলে যাচ্ছ চলে যাও, তবে তোমার আব্বা যে উপদেশগুলো দিয়েছে, যেইভাবে চলতে বলেছে, যেইভাবে তোমাকে যাওয়ার জন্য বলেছে, হুকুম দিয়েছে, ওইভাবে তুমি টুকটুক করে চলে যাও। হযরত লুকমানে হাকিমের ছেলে রাস্তা দিয়ে টুকটুক টুকটুক করে আপনার চলতে লাগলেন। রাস্তা দিয়ে যেতে যেতে একটি বিশাল বড় একটা জঙ্গল দেখা গেল। ওই জঙ্গলের ভিতরটা পার হয়ে চলে যায়। যাওয়ার পরে ওই জঙ্গলের ভিতরে যেমনই পার হয়ে যায়, একটা ফাঁকা ময়দান দেখা যায়। এত সূর্যের তাপ, এত রোদের তাপ, এই বালির গরমে সহ্য করা যায় না। এমতো অবস্থায় লুকমানে হাকিমের ছেলে ওই জায়গাতে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার জন্য আপনার যাই নামাজ খানা বিছিয়ে দিলেন। বিছিয়ে দেওয়ার পরে 2 রাকাত নামাজ আদায় করলেন। ডান দিকে সালাম ফিরিয়ে দিলেন। বাম দিকে সালাম ফিরানোর পরে বাম দিকে একটা দেখা যায় ফাঁকা আপনার জঙ্গল। ওই জঙ্গলের ভিতর দিয়ে একটা রাস্তা দেখা যায়। হে বাবারা, ভাইয়েরা, আবার মা বোনেরা শুনে যান। ওই জঙ্গলের ভিতরে যেমনই প্রবেশ করলেন, একটি বিশাল বড় পাথর ফেটে ঝর্ণার মতো আপনার ঠান্ডা পানি বের হচ্ছে। ওই পানি আপনার বোতলে ভরে নিলেন, ওই পানি নিজেও পান করে নিলেন। নেওয়ার পরে জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে চলে এলেন। আসার পরে আপনার মন চাইছে আমি গাছের গোড়ায় ঘুমিয়ে যাই, গাছের ছায়াতে আমি শুয়ে যাই। কিন্তু বিরাদার বলছে কি যে আমার আব্বা জান আমাকে বলেছে, আমি যদি ঘুমিয়ে যাই, আমি যদি শুয়ে যাই, এই গাছের ওপর থেকে একটি বিশাল বড় বিষাক্ত সাপ এসে আমাকে আক্রমণ করবে, আমাকে কামড় দিবে, আমার সাপের বিষে মরণ হয়ে যাবে, ইন্তেকাল হয়ে যাবে। তবে আমার আব্বা জান আর একটা কথা আমাকে বলেছে। বলে কি কথা বলেছে? আমার আব্বা জান বলেছে গাছের গোড়াতে ভালো করে নজর করে দেখবে, ওই জায়গাতে একটা বুজুর্গ দাড়িওয়ালা মুরব্বী ব্যক্তি বসে থাকবে। ওই ব্যক্তির কাছে যাওয়ার পরে আমার পরিচয়টা দিবে। আমার পরিচয় যখন দিবে, ওই মুরব্বী ব্যক্তি তোমাকে কিছু উপদেশ শিক্ষা দিবে। ওই শিক্ষা অনুযায়ী, জ্ঞান অনুযায়ী, বুদ্ধি অনুযায়ী তুমি যদি চলো, তোমার অসুবিধা হবে না। এ কথাও তো আমার আব্বা আমাকে বলেছে। এবার আপনার গাছের সাইডে গোড়াতে যেমনই আপনার চলে গেল, ওই জায়গাতে দেখে আপনার একজন তসবিওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা ব্যক্তি আপনার মুখে দাঁড়িয়ে আছে, হাতে আছে তসবি, গাছের গোড়ায় বসে বসে তসবি পড়ছে। জোরে বলে সুবহানাল্লাহ। বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা, আমি লুকমান হাকিমের ছেলে, আমি আপনার কাছে এসেছি বড় আশা করে। চাচা, আমি এখান থেকে যতদূর সফর করব ততদূর আপনাকে আমার সঙ্গে সফর করতে হবে, আমার আব্বার আদেশ। তো বলে ঠিক আছে, তাই হবে, করব। তো বলে চাচা, আমার তো এখন শরীরটা ক্লান্ত, মনে হচ্ছে কি যে গাছের ছায়াতে আমি শুয়ে যে আরাম করি, একটু ঘুমাই। তো আমার আব্বা তো বলেছে গাছের তলায় যদি আমি শুয়ে আরাম করি, তো ওপর থেকে একটা সাপ এসে আমাকে কামড় দিবে। তো চাচা আমি কি করব বলেন, আমি তো একটু আরাম না করলে যেতেও পারবো না। তাহলে তুমি যখন আরাম করতে চাইছো তো গাছের গোড়ায় আরাম করে শুয়ে যাও, আমি তোমার পাহারাদার হয়ে গেলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আমি তোমার পাহারাদার হয়ে গেলাম, তুমি শুয়ে যাও, আরাম করো।
লুকমান হাকিমের ছেলে গাছের গোড়াতে শুয়ে গেলেন, আরাম করছেন। এমতো অবস্থায় গাছের ওপর থেকে একটি বিশাল বড় সাপ, বিষাক্ত সাপ এসে লুকমান হাকিমের ছেলের কপালে কামড় দিয়ে দিল, কপালে কামড় দিয়ে দিল। আর অমনি সঙ্গে সঙ্গে ওই বুজুর্গ ব্যক্তি সাপটাকে হাত দিয়ে আপনার ধরে নিল। ধরার পরে বলে, সাপ তুই কার কপালে কামড় দিলি তুই জানিস না আমি কে এখানে আছি? আমি কে তুই জানিস না? ওরে সাপ, তোকে ভালো করে বলছি শুনেলে, লুকমান হাকিমের ছেলের কপালে তুই দংশনে মেরেছিস, কামড় দিয়েছিস। যতটা বিষ তুই ঢেলেছিস সমস্ত বিষকে তোকে তুলে নিতে হবে। যেমনই আপনার সাপটাকে ধরে মুখটা লাগিয়ে দেওয়া আর আপনার সমস্ত বিষকে আপনার তুলে নিল। নেওয়ার পরে ওই সাপটাকে আপনার ব্যাগের ভিতর থেকে একটা চাকু নিয়ে আসলো, চাকু বের করলো, বের করার পরে সাপটাকে দুই টুকরা করলো, দুই টুকরা করার পরে একটা গাছের গোড়াতে এক টুকরা ফেলে দিল আর একটা টুকরা আপনার ব্যাগের ভিতরে সুন্দর করে ভরে নিল। নেওয়ার পরে আপনার যেন লুকমান হাকিমের ছেলে আপনার সঙ্গে সঙ্গে চেতন হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আপনার উঠে গিয়েছে, সঙ্গে সঙ্গে চমকে উঠেছে। ওঠার পরে আপনার ওই সর্বপ্রথম চোখ দুটো আপনার যে আপনার অর্ধেকটা সাপ, আপনার আধা সাপ আপনার যেন গাছের গোড়ায় পড়ে তোর পায়ে লাফাতে আছে। ওইদিকে নজর পড়েছে, বলে চাচা যান, আমি অর্ধেক সাপ আমার সামনে তড়পাচ্ছে লাফাচ্ছে, কিন্তু আর অর্ধেক সাপটা কোথায় গেল? এ লুকমান হাকিমের ছেলে বেটাই আমার, তোমাকে অত কথা জানতে হবে না, অত জানার প্রয়োজন নাই। তবে তুমি চলো এখান থেকে, তুমি যেই জায়গাতে যাওয়ার জন্য নিয়াত করে বাড়ি থেকে বেরিয়ে এসেছো ওই জায়গার দিকে রওনা হয়ে যাও, তোমার কোনো অসুবিধা হবে না। এ বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, যে অর্ধেক সাপটা আপনার ব্যাগের ভিতরে ভরে নিয়েছে প্যাকিং করে, এই অর্ধেক সাপটা তো নিশ্চয়ই কোনো কাজে লাগবে, আর কাজে যদি না লাগবে তাহলে আপনার ব্যাগের ভিতরে কেন অর্ধেক সাপটা ভরবে? কি কাজে লাগবে এটাই আপনাদের সামনে আমি তুলে ধরবো, কি দরকার হবে এটাই আমি শোনাবো। এ বাবারা, ভাইয়েরা, আবার মা বোনেরা শুনে যান, জগতের মানুষ বিরাদারে ইসলাম, হযরতে লুকমান হাকিমের ছেলে এবার ওই জায়গা থেকে রওনা হয়ে গেল। রাস্তা দিয়ে চলে যায়, কথা বলতে বলতে, গল্প করতে করতে, আলোচনা করতে করতে চলে যায়। ওই গ্রামে আপনার প্রবেশ করলো। প্রবেশ করার পরে গ্রামের মানুষকে, গ্রামের আপনার মুরল মাতব্বরকে পরিচয়টা দিল যে আমি লুকমান হাকিমের ছেলে। আর আপনার লুকমান হাকিমকে গ্রামের মানুষ শ্রদ্ধা করে, গ্রামের মানুষ মানে গ্রামের মানুষ ভালোবাসে। তার সন্তানকে কেউ যখন কাছে পেয়েছে তখন তারাও তার সন্তানকে ভালোবাসতে লেগেছে। দলে দলে মানুষগুলো আসে বাবা, আর আসার পরে মুসাফা করে আর কিছু টাকা পয়সা হাতে ধরে দেয়, ওই টাকা পয়সাগুলো পকেটে ভরে নেয়। এইভাবে একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, 4 দিন যখন হয়েছে আর সঙ্গে সঙ্গে বাবা গো একটা বিশ্ব সুন্দরী একটা মহিলাকে আপনার ওই আপনার লুকমান হাকিমের ছেলের সামনে নিয়ে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম সাবাস নে কালো পাক নামে মুহাম্মদ হরদম সাবাস নে কালো শাফিআনা মুহাম্মদ। চল সকলে আজ মেরেতে যায়, চল সকলে আজ মেরেতে যায়, ওরে মমিন ভাই, চল সকলে আজ মেরেতে যায়, ওরে মমিন ভাই। আজ মেরেতে গেলে পরে মনের কালি যাই দূরে সরে, চল সকলে আজ মেরেতে যায়, ওরে মমিন ভাই। চল সকলে বেরেলি শরীফ যায়, ওরে মমিন ভাই। তুমি খাজানা এলে
আধারে ডুবি তো সবই তুমি খাজা বড় ওলি, তুমি খাজা বড় ওলি, হিন্দুস্তানে ছড়ালো ফুলের কলি। চল সকলে আজ মেরেতে যায় ওরে মমিন ভাই, তুমি খাজা না এলে আধারে ডুবি তো সবই হিন্দুস্তানে খাজা এলেন, হিন্দুস্তানে খাজা এলেন, হিন্দু খ্রিস্টান চমকে গেল। চল সকলে আজ মেরেতে যায় ওরে মমিন ভাই, চল সকলে মদিনা শরীফ যায় ওরে মমিন ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবারা ভাইয়েরা আবার মা বোনেরা শুনে যান, জীবনী আপনাদের সামনে শোনায়। ওগো আমার জওয়ান যুবকেরা, বিশ্ব সুন্দরী মহিলাকে আপনার লুকমান হাকিমের ছেলের সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছে। দেওয়ার পরে আপনার বলছে, ওগো লুকমান হাকিমের ছেলে, এই মহিলাকে, এই মেয়েটিকে তোমাকে বিয়ে করতে হবে। এবার আপনার বিশ্ব সুন্দরী মহিলা, ওই সুন্দরীকে দেখে আপনার লুকমান হাকিমের ছেলে রাজি হয়ে গেছে, কিন্তু পছন্দ হয়ে গেছে। এ বাবারা, কিন্তু তিনি মনে মনে ভাবছেন, আমার আব্বাজান আমাকে বলেছে যদি আমি এই মহিলাকে বিয়ে করি আবার বাসর রাত্রিতে মরণ হয়ে যাবে, বাসর ঘরে আমার ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহ গো, আমি এই মহিলাকে যদি এখন বিয়ে না করি, এই মহিলাটা চলে যাবে, অন্য কেউ না কেউ বিয়ে করে নিবে, আর এত সুন্দরী আমি মহিলা কোনোদিন পাবো না। আর যদি আমি বিয়ে করি আমার মরণ হয়ে যাবে, আমি এখন কি করব চিন্তায় চিন্তিত। লুকমান হাকিমের ছেলে আপনার ওই মুরব্বী ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, ওগো আমার চাচা যান, আপনি আমার সঙ্গে আসেন, আপনি আমার আপাদে বিপাদে সব সময় আছেন। ও চাচা যান, আবার ওই মহিলাকে আমার পছন্দ হয়েছে, আমার প্রয়োজন আছে, আমাকে ভালো লেগেছে, আমি বিয়ে করতে চাই, কিন্তু আমার আব্বা আমাকে বলেছে ওই মহিলাকে যদি বেটা তুমি বিয়ে করে নাও, তোমার বাসর ঘরে মরণ হয়ে যাবে, ইন্তেকাল হয়ে যাবে। চাচা গো, আমি এখন কি করব তোমাকে বলতে হবে, আমি এখন কি করব তোমার কাছে জানতে চাই। ওই মুরব্বী ব্যক্তি চট করে বলে, এ বেটা চিন্তা করো না, এ বেটা টেনশন করো না, এ লুকমান হাকিমের ছেলে, আমি যতক্ষণ তোমার সঙ্গে আসি তোমার কোনো বিপদ হতে দেব না। জোরে বলে সুবহানাল্লাহ। বেটা তবে শুনে নাও, তুমি বিয়ে করবাম, বিয়ে করার পরে বাসর রাত্রিতে ঘরের ভিতরে তোমার বিবি তোমার কাছে আসবে, তোমাকে জড়িয়ে ধরতে চাইবে, তোমাকে এক বিছানায় থাকার জন্য বলবে, তোমার কাছে বারবার আসবে, কিন্তু তার কাছে তুমি যাবে না, এক বিছানায় শুবে না, এক জায়গায় বসবে না। কি করতে হবে চাচা? তো বলে, শোনো, গভীর রাত্রি যখন হয়ে যাবে, পাড়ার মানুষ সবাই যখন শুয়ে যাবে, ঘুমিয়ে যাবে, ওই ঘরের ভিতরে একটা কাঁসার লোটা বদনা থাকবে, ওই বদনা লোটাটা আমার কাছে নিয়ে আসবে, আমি একটা যা করার আমি করে দিব। তারপরে লোটাটা ঘরে নিয়ে গিয়ে একটা কিছু পিলের দিয়ে লোটাটাকে ঢেকে দিবে। তারপরে কিছুক্ষণ পরে তোমার বিবিকে বলবে, ও গো আমার বিবি, যাও, তোমার যদি জরুরত থাকে, তোমার যদি পানি খরচের প্রয়োজন হয়, বিবি গো, এই লোটা নিয়ে তুমি বাইরে চলে যাও, তোমার জরুরত তুমি শেষ করে আসো, তোমার পানি তুমি খরচ করে আসো। এইভাবে বিবিকে বলা হবে। বিবি আপনার লোটা নিয়ে বদনা নিয়ে বাইরে চলে আসবে, পানিটা খরচ করবে, তারপরে লোটাটা ঘরের ভিতর নিয়ে গিয়ে যেইভাবে ঢাকা ছিল, যেইভাবে আপনার ঢাকনা চাপানো ছিল, যেইভাবে প্লেটটা দেওয়া ছিল, ওইভাবে আপনার প্লেট
কাপড়ের দিয়ে সুন্দর করে ঢেকে জানো রেখে দেবে, জোরে বলে সুবহানাল্লাহ। এ বাবারা ভাইয়েরা, আবার মা বোনেরা শোনেন, এই কথাগুলো আলোচনা হয়ে গেল, এই কথাগুলো পরামর্শ করা হলো। তারপরে লোকমান হাকিমের ছেলে গ্রামের মানুষকে বললেন, ওগো গ্রামের মানুষেরা, ওগো মুরব্বী ব্যক্তিরা, ওগো আমার চাচারা, ওগো আমার বাবা জীবনেরা, আমি এই মহিলাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেলাম। এই মহিলাকে আমি বিয়ে করতে চাই, কিন্তু ওই মহিলাকে লোকমান হাকিমের ছেলে বিয়ে করার পূর্বে একটা নয় দুটা নয় 10টা পুরুষ বিয়ে করেছিল। 10টা পুরুষ বাসরাত্রিতে 10 জনের ইন্তেকাল হয়ে গেছে। আচ্ছা, 10টা পুরুষ বিয়ে করেছে মহিলাকে, আর 10 পুরুষ যদি মারা যায়, আচ্ছা 11 নম্বর পুরুষটা থাকবে আর কোনো গ্যারেন্টি আছে গো? কোনো ভরসা আছে কি? কোনো ভরসা নাই, ইও মারা যাবে। গ্রামের মানুষের বিশ্বাস ইয়াকিন যে ইনিও মারা যাবে। গ্রামের মানুষের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুনলাম এম মিডিয়ার তরফ থেকে হযরত মাওলানা জীবনী বক্তা গোলাম হাজদার আলী সাহেব হযরত লোকমান রহমাতুল্লাহ আলাইহির সোনার মুদ্রা নিয়ে আলোচনা করলেন, এবং আমরা শুনলাম তিনার সন্তানের বিবাহ ঘটনা, একজন আল্লাহর অলি এবং সফরের ঘটনা। আমরা এটি থেকে বুঝলাম জীবন যাপন করার জন্য কি শিক্ষণীয় কথাবার্তা তিনি বললেন হযরত লোকমান রহমাতুল্লাহ আলাইহির কথা আমরা শুনলাম। এটি থেকে আমরা বুঝলাম তিনি বোঝাতে চাইলেন কি জীবন যাপন কিভাবে করতে হবে এবং ইবাদত কিভাবে করতে হয়। 10টা মারা গেছে, তো ইও যে বেঁচে থাকবে তার কোনো গ্যারান্টি নেই। ইও মারা গেছে, রেডি হয়ে যাও তোমরা। সকাল বেলাতে ওনার কাছে যাবে। এবার বিরাদরে ইসলাম সবকিছু রেডি করেছে এরা, আর এই রাত্রি বেলায় তারা আপনার বাসু রাত্রিতে ঘরের ভিতরে ঢুকে তার বিবি তার কাছে আসে, তার কাছে বসে।